টানা ৮ মাস পতনের পর এপ্রিলে প্রায় ৩৩% বেড়েছে রপ্তানি আয়। তবে তা ধরে রাখা নিয়ে শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটে প্রায় ২৫ থেকে ৩০% দাম বেড়েছে কাঁচামালের। সেই সাথে দেশের জ্বালানির সংকটে বেড়েছে উৎপাদন খরচও। ফলে রপ্তানি খাত নিয়ে উদ্বিগ্ন তারা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কাটলেও ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সংকটে দেশের উৎপাদনশীল খাত। তবে সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিচ্ছে দেশের অর্থনীতিকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে এপ্রিল মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৪০১ কোটি মার্কিন ডলার, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৩০১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৩৩%। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক ছাড়াও কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতেও হয়েছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন, এক মাসে রপ্তানি আয় বাড়লেও তাতে স্বস্তির কিছু নেই। তুলে ধরলেন দেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জও। পোর্টের এফিসিয়েন্সি বাড়াইতে হবে, জ্বালানির সক্ষমতা নিরাপত্তাটা দিতে হবে। এনবিআরের কিছু জটিলতা আছে। নন বন্ডেড ফ্যাক্টরি বন্ডেড থেকে র মেটেরিয়াল আনতে পারে না। এইসব পলিসি সাপোর্ট দিলে এই ফ্যাক্টরিগুলো সামনের দিকে চলে আসবে। সেই সাথে মধ্যপ্রাচ্য সংকটে আমদানি নির্ভর কাঁচামাল ও তেলের দাম বাড়ায় খাত সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করলেন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার। একটা স্টেবল পরিবেশ সৃষ্টি হলে আমরা একটা বেনিফিট পাবো ফেব্রিক্স থেকে। ইম্পোর্টগুলো ওয়ান টাইমে অ্যাকুরেট প্রাইসে আনতে পারি, তাহলে বায়ারকে সাপোর্ট যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের ভলিউম বাড়বে। তবে রপ্তানি খাত ইতিবাচক ধারায় রাখতে সরকারের নীতি সহায়তা ও নতুন বিনিয়োগ আকর্ষণের তাগিদ দিলেন ব্যবসায়ীরা। ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি। 13%, 14%, 15% ইন্টারেস্ট দিয়ে অন্য সেক্টরে কী হবে জানি না, আমাদের সেক্টরে ইনভেস্টমেন্ট ফিজিবল হবে না। বিজিএমইএ সভাপতি জানালেন, গত ৩ বছরে পোশাক খাতের ৪০০ কারখানা বন্ধ হলেও নতুন কারখানা হয়েছে ২৬৯টি। বন্ধ হওয়ার প্রক্রিয়াটা যেমন চলমান, নতুন করে ফ্যাক্টরি আসার প্রক্রিয়াটাও চলমান। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।